Hello everyone, Assalamualaikum. This is me Nabila Nishate's story. Welcome back to my new video. আজকে মূলত হচ্ছে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন, কোন জায়গা থেকে ভিডিওতে কমেন্ট করবেন। তো ঈদের সকালে আমি প্রথমে ফ্রেশ হয়ে নিচ্ছি, এদিকে আমি দাঁত ব্রাশ করব, তারপর ভালো মতো ফ্রেশ হয়ে নিব। আর ঈদের সকালবেলা আসলে অনেক বেশি শান্তি লাগে, যখন অনেক বেশি এক্সাইটেড থাকি, সকালে এমনিতেই ঘুম ভেঙে যায়। তো এদিকে ঈদের আগের দিন আসলে নতুন চাদর বিছিয়েছিলাম, তো ভালো মতো সকালবেলা পরিষ্কার করছিলাম রুমগুলো, কারণ ঈদের দিন আসলে মেইন কাজ হচ্ছে আমাদের ফার্স্টে রুম গোছানো। বিকালবেলা মেহমান আসতে পারে, তাই সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিলাম। আপু রান্না করছিল ঈদের সকালের নাস্তা। আজকের ওয়েদারটা অন্যান্য দিন তুলনায় অনেক বেশি গরম ছিল। তো তারপর আব্বু এদিকে দেখেন সেমাই খাচ্ছিল, কারণ ঈদে একটু পরে নামাজে যাবে। তো এখানে সবাইকে সেমাই দেওয়া হচ্ছিল, আমিও আমার ভাগটা নিয়ে আসলাম। এখানে দুই রকমের সেমাই রান্না করেছিল, দুইটাই অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছে ঈদের সকালে এই সেমাই। তারপর এই খেজুরগুলো আসলে অ্যাজ অলওয়েজ সবসময় বাসায় থাকে, সবাই অনেক পছন্দ করে। তারপর আব্বু যাওয়ার আগে ঈদের সালামি দিয়ে গেছে। তো এখানে দেখেন 1000 টাকা আমি দেখছিলাম যে নতুন নোটে কি কি পরিবর্তন এসেছে, অনেক বেশি বাইরে 10:30টার মতো। তারপর দেখছিলাম যে এত বেশি রোদ, অন্যান্য দিন কিন্তু এই সময় বৃষ্টি থাকে, অনেক বেশি মেঘলা ওয়েদার থাকে। তো আজকে ওটা ব্যতিক্রম, ভালো হয়েছে। ঈদের দিন আসলে বৃষ্টি পড়লে আমার ভালো লাগে না, আর এই সময় আসলে আকাশটা অনেক বেশি সুন্দর থাকে, তো অনেক বেশি তুলোর মতো মেঘ জমা হয়ে থাকে। আর বাইরে এত গরম, সাথে এলাকায় কোনো মানুষজন আমি দেখতে পাই নাই, সবাই বাড়িতে চলে গেছে। আর কিছু করার নেই, আমরা এখানে ঈদ করি সব সময়। তো এই যে আমাদের গরু আমি তো দেখতে পারিনি। তারপর কোরবানির হওয়ার পর আমাদের ভাগ বাসায় চলে এসেছে, সবাইকে ডিস্ট্রিবিউট করার পর আর কি করছে আম্মু। তো এদিকে দেখেন এই যে আমি এই জামাটা রেখেছি, এই জামাটা আজকে আমি পরবো। আর সাথে দেখেন এই জিনিসগুলো দিয়ে, তো এখানে এই জামাটা আজকে পরে রেডি হয়ে আপনাদেরকে বলবেন যে কেমন হয়েছে। তো আমার কাছে তো ভালোই লাগছে। কোরবানির গোশত অলরেডি রান্না হয়েছে, তো আমি খাবার নিয়ে আসলাম, আমার দুপুরের খাবার। তো অ্যাজ অলওয়েজ তো আমি মাটির প্লেটে খেতে পছন্দ করি, নিয়ে আসলাম। ডেকোরেশনও অনেক বেশি ভালো লাগে। আমি নিয়েছি পোলাও, সাথে একটু গরু গোশত, অনেক বেশি মজা ছিল। তারপর আমি ভিডিও দেখছিলাম, ব্লগ দেখছিলাম, যে এখন বাইরে তো আর যেতে পারবো না, অনেক বেশি গরম, একটু বিশ্রাম নিচ্ছিলাম, সাথে ব্লগ দেখছিলাম। এইভাবেই পার করে ফেললাম দিনের বেশিরভাগ সময়, এইভাবেই সময় পার হয়ে গেল। তারপর আম্মুকে রাতে রান্নার জন্য বলেছিলাম যে রুটি বানাও, রুটির সাথে গরুর গোশত রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো এই যে দেখেন 1 ঘন্টা ধরে রুটি ভাজতেছি, এতগুলো রুটি। তো সবগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। তো কারণ রুটি দিয়ে আসলে গরুর গোশতের ঝোলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ ঝোলগুলো আসলে আমার কাছে মনে হয় যে গরুর গোশতের ঝোলই অনেক বেশি পছন্দের। তো আমি এদিকে ঝোলগুলো জাল দিয়ে নিব, আর সাথে একটু কিছু গোশত আছে, এগুলো জাল দিয়ে তারপর রুটি দিয়ে রাত খাবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। তো আমি নিয়ে বসলাম আমার রাতের ডিনার। তো এখানে আছে, আমি 3টা রুটি নিয়েছি, যদিও রুটিগুলো খুব বড় সাইজ না, তারপরও আজকে একটু বেশি খেয়ে ফেলেছিলাম মনে হয়। তো এদিকে আমি আজকে এগুলো দিয়েই খাবো, আর অন্য কিছু নিব না। তো এখন আমি খাচ্ছি, আর আজকের গোশতটা এত বেশি মজা হয়েছে, টাটকা টাটকা, আর দেখেন কত বেশি সফট হয়েছে, একটু হাত দিয়ে ছুলে আর কি গলে পড়ে যাচ্ছে। তো ভালোই আছিল। তো আমি এটা দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করে ফেললাম।
তারপর আজকে আর বাইরে যাওয়া হয়নি। তো বিকেলের পর একটু ঘুমিয়েছিলাম, তারপর দেখি রাত হয়ে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন আজকে চাঁদটা অনেক বেশি সুন্দর ছিল, যদিও ক্যামেরা এত বেশি আসতেছিল না। যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের জন্য। আমার জন্য দোয়া করবেন সবাইকে। আল্লাহ হাফেজ।